আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সামনে তোমাদের এক্সাম, তাই পরীক্ষা নিয়ে তোমাদের অনেকের আসে টেনশন, কীভাবে পাশ করবা। সেই সকল সমস্যার সমাধান নিয়েই আমি উপস্থিত হয়েছি ইজি ইংলিশ উইথ হাফিজুর রহমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের দ্বিতীয় ভিডিও সামারির উপরে। আজকে আমরা আলোচনা করব ব্যক্তি জীবন ছাড়া অন্য যে সামারিগুলো রয়েছে, অন্যগুলো যে প্যাসেজ রয়েছে, যে প্যাসেজগুলো থেকে কীভাবে আমরা সামারি করব সে নিয়ে আজকের আলোচনা। যে কোনো প্যাসেজ থেকে সামারি লেখার টেকনিক আমরা ইনশাল্লাহ আজকে শিখে নিব। আমরা অন্য যে কোনো বিষয়ে প্যাসেজ আসুক, হোক সেটা কম্পিউটার, বাংলাদেশ বা এনভায়রনমেন্ট বা সোশ্যাল কালচার, যে কোনো বিষয়ে আসুক না কেন প্যাসেজ, আমরা প্রথমে লিখে নিব দিস প্যাসেজ ইজ ফোকাস মেনলি ওয়ান। অর্থাৎ এই প্যাসেজ প্রধানত দেখিয়েছে যেই ব্যাপারে আলোচনা করেছে ওই ব্যাপারের শুধু ওই সম্পর্কিত শব্দটা আমরা এখানে লিখে দিব। সাপোজ মনে করো কম্পিউটার সম্পর্কে তোমার প্যাসেজ আছে, তখন তুমি লিখতে পারো দিস প্যাসেজ ইজ ফোকাস মেনলি ওয়ান কম্পিউটার। তাহলে এই লাইনটাই আমাদের সামারির মূল দৃষ্টি আকর্ষণ করে ফেলবে। একটা প্রবাদ বাক্য আছে, মর্নিং শোজ দ্য ডেজ। সকালের সূর্যই বলে দেয় দিনটি কেমন যাবে। ঠিক তেমনিভাবে তোমার প্রথম বাক্যটাই বলে দিবে যে তুমি সামারিটা সম্পূর্ণ তোমার নিজস্ব শব্দে, নিজস্ব যোগ্যতায় লিখতেছ। শিক্ষার্থী বন্ধুরা, দ্যাটস অলসো ডিলস উইথ, দ্বিতীয় বাক্যটা আমরা লিখব দ্যাটস অলসো ডিলস উইথ দিয়ে এই বাক্যের অর্থাৎ যেই প্যাসেজটা আছে সেই প্যাসেজের দ্বিতীয় যে একটা তথ্য সেটা আমরা কী করব, এখানে তুলে দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা লিখব দিস ইজ ভেরি। যদি এই প্যাসেজটা কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে লেখে তখন আমরা লিখব ইম্পর্টেন্স। আর যদি যেটা আমাদের জন্য হুমকি স্বরূপ মারাত্মক বা খারাপ কোনো বিষয় নিয়ে লেখে তখন আমরা লিখব ডেঞ্জারাস। এরপর লিখব থিংস ফর আওয়ার। যদি এটা আমাদের ব্যক্তি ঘনিষ্ঠ, জীবন ঘনিষ্ঠ কোনো একটা বিষয় হয়, লাইফ। আর যদি সমাজ ঘনিষ্ঠ হয়, সোসাইটি। মানবতা সংক্রান্ত হয়, হিউম্যানিটি। সংস্কৃত হয়, কালচার। আর পরিবেশ সংক্রান্ত হলে আমরা লিখব এনভায়রনমেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা লিখব উই হ্যাভ লার্ন অলসো। তৃতীয় আরেকটা টপিকস অর্থাৎ ইনফরমেশন, তথ্য ওখান থেকে আমরা এখানে বসিয়ে দিব। বাই রিডিং দিস টেক্সট উই অলসো রিয়েলাইজ দ্য নেসেসারি অফ। ওই প্রথমে যে মূল বিষয়টা বসিয়েছে সেই মূল বিষয়টাই নিয়ে আসবো, কম্পিউটার বা বাংলাদেশ বা এনভায়রনমেন্ট যেটা হোক। অ্যাট লাস্ট উই ক্যান সে ইন দিস প্যাসেজ হাইলাইটস অ্যাবাউট। এর পূর্বে যে টপিক্সটা লিখছি এখানে সেই একই টপিক্সটা লিখবো। অ্যান্ড অ্যাফেক্ট অফ টপিক্স, এই তিনটা টপিক্সে একই বিষয় বসবে। যদি এইভাবে আমরা লিখি আশা করি আমাদের সামারিটা কমপ্লিট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার চলো আমরা একটু প্র্যাকটিস করে নিই। আমি তোমাদের সামনে একটা প্যাসেজ তুলে দিয়েছি, আনসিন প্যাসেজ। এটা হলো রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখান থেকে তোমাকে সামারি কমপ্লিট করতে বলা হয়েছে। তাহলে এই প্যাসেজটা কী নিয়ে লেখা? কম্পিউটার নিয়ে লেখা। তাহলে আমরা প্রথমেই চলে যাব। ঠিক আছে, দিস প্যাসেজ ইজ ফোকাসেস মেনলি ওয়ান কম্পিউটার। এরপর আমরা বলছি দ্যাটস অলসো ডিলস উইথ সেকেন্ড টপিক্স। তাহলে এই কম্পিউটার সম্পর্কে আমরা আর একটা তথ্য দিব। ঠিক আছে, ইট হ্যাজ বিকাম অ্যান অ্যাসেনশিয়াল পার্ট অফ মডার্ন লাইফ। যে আধুনিক জীবনে এটা আমাদের একটা আবশ্যকীয় অংশ হয়ে দাঁড়িয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা লিখব দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়, থিংস ফর আওয়ার লাইফ, আমাদের জীবনের জন্য। এরপর আমরা চলে যাব উই হ্যাভ লার্ন অলসো। আমরা এখান থেকে আরও শিখতে পেরেছি দিস ডিভাইস হুইচ হেল্প পিপল টু ডু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন মে বি এ কল্ড কম্পিউটার। যেই ডিভাইসটা মানুষকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে সহায়তা করে তাকে কি বলা হয়? কম্পিউটার বলা হয়। বাই রিডিং দিস টেক্সট উই অলসো রিয়েলাইজ দ্য নেসেসারি অফ কম্পিউটার। At last, we can say in this passage highlights about computer and effect of computer. আশা করি সবাই বুঝতে পেরেছ কত সহজে আমাদের সামারিটা সম্পূর্ণ নিজস্ব ভাষায় লেখা হয়ে গেল। এবং এখানে এভাবে যদি আমরা লিখতে পারি ইনশাল্লাহ আমরা 10-এ 10 পাবো। এবং ক্লাস 6 থেকে এইচএসসি পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেই তোমাদের সামারি রয়েছে। এবং এই প্যাসেজগুলো এই দুই ক্যাটাগরির যে কোনো এক ক্যাটাগরিতে আসে, হয়তো বা কারো জীবনী নিয়ে আসে অথবা অন্য যে কোনো একটা টপিক্স নিয়ে আছে। অতএব আমাদের যদি এই যে দুইটা সামারি আমরা তোমাদের এখানে পেইড করলাম, অর্থাৎ প্রদান করলাম, একটা ব্যক্তির জীবন ঘনিষ্ঠ আর একটা অন্যান্য সংক্রান্ত, এই দুইটা সামারি যদি আমরা ভালোভাবে মুখস্থ করে এবং আয়ত্ত করে নিই তাহলে আমাদের জন্য সামারির এই অ্যান্সারটা করা সহজ হয়ে যাবে এবং 10-এ 10 পাওয়া আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। আশা করি তোমরা সকলে লিখে মুখস্থ করে এবং প্র্যাকটিস করে নিবা। এরপর যে কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে জানাবা, আমি সাথে সাথে তার সাড়া দিব ইনশাল্লাহ। এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, যেন যে কোনো
কোনো সময় যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা জানতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। দেখা হবে আবার কোনো ভিডিওতে। বাই।